নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি ধোসা বানানোর জন্য পারফেক্ট ব্যাটার কিভাবে বানিয়ে নিতে হয় সেটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে রয়েছে আরও 2-3টে রেসিপি, আলুর দম, নারকেল বাদামের চাটনি আর সাম্বার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাউথ ইন্ডিয়ান এই রেসিপিটি কম বেশি সবাই কিন্তু খুব পছন্দ করে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে আমি 2টো বাটি নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বিউলির ডাল, আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি সেই কাপ দিয়ে মেপেই 2 কাপ আতপ চাল। এখানে আমি কোনো সুগন্ধি আতপ চাল নিইনি, নর্মাল যে আতপ চাল পাওয়া যায় সেটাই নিয়েছি। এবার ডালটাকে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ডালটাকে ধুয়ে নেবার পর বাটিটাকে জল ভর্তি করে পাশেই রেখে দিলাম। এবার সেম প্রসেসে চালটাকেও ধুয়ে নিতে হবে। ধোসা এক একজন এক এক রকমভাবে বানিয়ে নেয়। চাল ডালের মাপ ঠিক কিভাবে নিলে পারফেক্ট ধোসা বানিয়ে নেওয়া যাবে আর সেটা তাওয়াতে একদমই আটকাবে না, সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাল আর ডাল সমানভাবে ধুয়ে নেবার পর বাটি ভর্তি জল দিয়ে 3 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রথমে সাম্বারটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 বাটি মটর ডাল, ওজনে প্রায় 200 গ্রাম। মটর ডালের বদলে কিন্তু অরহর ডাল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। 2-3 বার পরিষ্কার জলে ডালটাকে ধুয়ে নেবার পর একটা কুকারে তুলে নিলাম। এবার এর সঙ্গে 1.5 গ্লাস পরিমাণ জল মিশিয়ে প্রথমে একটা সিটি দিয়ে তারপর কমিয়ে আরও 3টে সিটি দিয়ে নেব। কুকারটা নর্মাল হয়ে এলে তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা কিন্তু খুব সুসিদ্ধ হয়েছে। কুকার বাদে কড়াইতে বা গামলাতে যদি ডালটা সেদ্ধ করে নেওয়া হয় তাহলেও কিন্তু ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখো একটা বাটিতে 1/2 কাপ নারকেল কোড়া নিয়েছি আর 1/2 কাপ তেঁতুলের পাল্প নিয়েছি। এবার রান্নাটা করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরষের তেল, তার সঙ্গে 1 টিস্পুন ঘি মিশিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সঙ্গে 1 টিস্পুন সাদা কালো সরষে আর কয়েকটা কারি পাতা। ফোড়নটা একটা মিষ্টি গন্ধ বেরোলে মিশিয়ে দিলাম নারকেল কোড়া। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। 1 মিনিট এটাকে একটু ভেজে নিতে হবে। এখানে দেখো সাম্বারের জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি সজনে, বরবটি, গাজর, পটল, কাঁকরোল, সঙ্গে কয়েকটা লঙ্কা আর একটা টমেটো। সবজিগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো অন্য সবজিও নিতে পারো। সমস্ত মশলাগুলো হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর মিশিয়ে দিলাম টমেটো আর সঙ্গে কেটে রাখা সমস্ত সবজিগুলো। এবার পরিমাণ মতো নুন আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে সাঁতলে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি। সাম্বার ডাল ছাড়া ধোসা বা ইডলির কথা ভাবাই যায় না, আর সেটা স্টেপ বাই স্টেপ যদি এভাবে বানিয়ে নাও তাহলে দেখবে একদম পারফেক্ট রান্নাটা হয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করে রাখা ডালগুলো মিশিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম আরও 1 গ্লাস পরিমাণে জল। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। সাম্বার ডালে তেঁতুলের পাল্প দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। ডালটা কতটা পরিমাণে পাতলা বা ঘন হবে সেটা কিন্তু একান্তই নিজের উপরে ডিপেন্ড করছে। কিছুক্ষণ পর ডালটা টকবক করে ফুটে এলে 1 প্যাকেট সাম্বার মশলার প্যাকেট থেকে সম্পূর্ণ পাউডারটা মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পাউডারটাকে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে ডালটাও কিন্তু আমার এখানে রান্না হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর ডালের গামলাটা আবার ওভেনে বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ হিং দিয়ে দিলাম। হিংটা চাইলে কিন্তু তোমরা ফোড়ন দেবার সময়ও দিতে পারো, আমি এখানে সবশেষে দিলাম যাতে গন্ধটা খুব ভালো থাকে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সাম্বার ডাল রেসিপি। এবার ধোসার সঙ্গে খাওয়ার জন্য আলুর দমটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা প্যানে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সঙ্গে দিলাম 1 টিস্পুন সাদা জিরে আর কিছুটা পরিমাণে হিং। এর সঙ্গেই দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা দেবার জন্য আলুর দমটা কিন্তু টেস্ট খুব ভালো হবে, খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড এভাবে একটু ভেজে নিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, সঙ্গে একটা টমেটো কুচি। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো ভেজে নেবার পর
সেদ্ধ করে রাখা 5টা আলু 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর এভাবে ভেঙে দিতে হবে। এভাবে আলুর তরকারি বানিয়ে তোমরা কিন্তু যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারো, শুধু যে ধোসার সঙ্গে খাওয়া হবে তা কিন্তু নয়। খুব সহজেই কিন্তু এর সঙ্গে ভাজা বাদাম মিশিয়ে সিঙ্গারা স্টাফিংয়েও ব্যবহার করা যাবে। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই এটা স্কিপ করতে পারো। কিছুক্ষণ পর মিশিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ঠিক এরকম শুকনো করে আলুর দমটা আমি বানিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। 2-3 ঘন্টা পর চাল আর ডালগুলোকে এবার চেক করে নিচ্ছি। এতটা সময় ধরে ভিজিয়ে রাখার জন্য চাল আর ডালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা বড় মিক্সিং গ্রাইন্ডারে সমস্ত ডালগুলোকে জল ছেঁকে তুলে নিলাম। এর মধ্যে কোনো রকম জল না মিশিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। জল ছেঁকে তোলার সময় যতটা পরিমাণ জল এর মধ্যে ছিল তাই দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার সমস্ত ডাল বাটাটা হাত দিয়ে দেখো ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে আমি ফেটিয়ে নেব, যাতে করে ধোসাটা খুব সুন্দর হয়। ফেটানোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য একটুখানি ব্যাটার এভাবে জলের মধ্যে ফেলে দিলে যদি সেটা ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে পারফেক্ট ফেটানো হয়েছে। এবার ওই মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। চাল একটু খড়খড়ে বলে এমনি পেস্ট করে নেওয়া যাবে না, সেজন্য এর সঙ্গে 1/2 কাপ পরিমাণ জল মিশিয়ে দিলাম। এবার এই চালগুলোকেও স্মুথলি পেস্ট করে নিতে হবে। ডাল বাটাটা আগেই রেডি করে নিয়েছিলাম, এবার চাল বাটাটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন জোয়ান। জোয়ান হজম শক্তি বাড়াতে খুব সাহায্য করে। এবার খুব ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবকিছু মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারো। তাছাড়া ধোসার ব্যাটারে জোয়ান মেশানোর জন্য এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো হবে। এবার এই ব্যাটারটা 7-8 ঘন্টা ধরে ঢেকে এভাবেই রেখে দিতে হবে। এবার নারকেল বাদামের চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য ছোট মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, একটা আদার টুকরো, সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 কাপ পরিমাণ জল আর কয়েকটা চিনেবাদাম। এবার এটা ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ পেস্ট করে নেবার পর এরকম শুকনো হয়েছে। এবার আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু এখনও তৈরি হয়নি। এটাকে পাশে রেখে গ্যাসে একটা এরকম হাতা বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন সাদা কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। ফোড়নটা খুব সুন্দর করে ফুটে এলে এটাকে নামিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাটনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল নারকেল বাদামের চাটনি। 7-8 ঘন্টা ধরে চাল আর ডালের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম। সেটাকে দেখো একবার চেক করে নিচ্ছি। ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। চাল আর ডাল বাটা যাতে সমানভাবে চারদিকে থাকে সেজন্য খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার এরকম একটা বড় সাইজের তাওয়া গরম করে একটু তেল দিয়ে মুছে তার উপরে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে খুব ভালোভাবে জলটাকে মুছে নিতে হবে। এবার বানিয়ে নেওয়া ব্যাটারের থেকে 1 হাতা ব্যাটার এভাবে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে। প্রথম দিকে 2-1টা ধোসা এরকম হলেও পরের দিকে কিন্তু সবকটা ধোসাই খুব ভালো হয়। ব্যাটারটাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেবার পর উপরে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মোটামুটি 20-25 সেকেন্ডের মধ্যে ধোসাটা কিন্তু ভেতর দিকে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা সাইডে এভাবে চেপে চেপে ধোসাটাকে আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি, তোমরা কিন্তু যে কোনো রুটির তাওয়াতেও এটা বানাতে পারো। এবার আর তেলের ব্যবহার করার দরকার নেই। কিছুটা পরিমাণ জল ছিটিয়ে সেটা মুছে দিয়ে এভাবে ব্যাটার ছড়িয়ে দিলেই চলবে। ব্যাটারটা দিয়ে দেবার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ছড়িয়ে নিতে হবে। একটু দেরি করলে আবার শক্ত হয়ে যেতে পারে।
খুব ভালোভাবে ছড়িয়ে দেবার কয়েক সেকেন্ডের মধ্যেই দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। দেখো এটাও কিন্তু নিচের দিকে সুন্দর ভাজা হয়েছে। এবার এটাকেও আমি খুব সাবধানে তুলে নিচ্ছি। কার কাছে কেমন জানি না, ধোসা কিন্তু আমার একটু কড়া ভাজাই খেতে ভালো লাগে। যদিও প্রথম প্রথম ধোসার কালারগুলো এরকম একটু লাইট ব্রাউন হচ্ছে, পরের দিকে কিন্তু খুব সুন্দর ভাজা হয়। গরম গরম দুটো করে ধোসা ভেজে আলুর দম, সাম্বার আর চাটনির সঙ্গে সার্ভ করে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের ধোসা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।